শীতকালে শাকসবজির স্বাদ একটু বেশি বেড়ে যায়, তার মধ্যে পালং শাক খুবই বেশি মজা লাগে। আর জনপ্রিয় একটা খাবার শীতের সময় কুমড়ো বড়ি, এই দুইটা এবং মুগ ডাল দিয়ে খুব সুন্দর আজকে একটা রান্না করব। ওয়েলকাম টু ডিয়ার কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওর শুরুতেই সবাই একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সেই সাথে বন্ধু বান্ধবের সাথে যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন। আর আমার তরকারিটার কালার কতটা সুন্দর এসেছে সেটা দেখতেই পারছেন। প্রথমে আমি কিছু কুমড়ো বড়ি নিয়ে নিয়েছি। এগুলো আমার মায়ের হাতে, আমার মা গত বছর এগুলো আমাকে দিয়েছিল। হাত দিয়ে একটু ভাঙার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। এগুলো আমি প্রথমেই তেলে ভেজে নেব, এই কারণে একটু গুঁড়া করে নিচ্ছি। বেশিরভাগ সময় আমি এটা ফোড়ন দিয়ে রান্না করি শাকের সাথে, কিন্তু আজকে আমি তরকারির সাথে রান্না করব। এই কারণে প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে এগুলো লাল করে ভেজে নেব। ভাজার সময় চুলার আঁচটা একটু লোতে রাখতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এখন রান্নাতে চলে এসেছি, মূল রান্না। এই জন্য অন্য একটা কড়াইতে তেল দিয়ে বেটে রাখা মশলা আমি দিয়ে দিচ্ছি। সব সময়ের মতো বাটা মশলা ব্যবহার করি। গুঁড়া মরিচ দিয়ে দিলাম, এরপর হচ্ছে হলুদের গুঁড়া দিচ্ছি, লবণ দিয়ে নিলাম। আর সমস্ত মশলাগুলো এখন একটু মিক্সড করে নিব। মশলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে। গুঁড়া মশলা ব্যবহার করি, সেই সাথে মরিচের গুঁড়া। মুগ ডাল দেব, মুগ ডালটা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মুগ ডালগুলো মশলার ভিতরে দিয়ে সব কিছু একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর ওইদিকে আমি হচ্ছে পালং শাক বেছে কেটে ধুয়ে নিয়েছি, সেগুলো এখন রান্নাতে দিয়ে দেব। ঢাকনা দিয়ে একটু মুগ ডালটা রান্না করেছিলাম, তারপর হচ্ছে পালং শাকগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন। আর সবগুলো একে একে দিয়ে দেব, একবারে দিতে গেলে চারিদিক থেকে পড়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর উঠালেই শাকটা অর্ধেক হয়ে যাবে। প্রথমে অনেক বেশি মনে হয়, কিন্তু একটু সিদ্ধ হয়ে গেলে এটার পরিমাণে অনেক কমে আসে। এখন আমি ভেজে রাখা বড়িগুলো এর সাথে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এই রান্নাটা সবজি হিসাবে খাওয়া যাবে, প্লাস হচ্ছে পরোটা বা রুটির সাথেও অনেক মজা লাগবে। এমনিতেই শীতের সময় সব সবজির স্বাদ একটু বেশি বেড়ে যায়, আর শাকসবজি তো বেশি ভালো লাগে। রান্নাটা আমি একটু ফোড়ন দিয়ে নেব, যার কারণে একটা বাটিতে জিরা, রসুন, পেঁয়াজ কুচি আলাদা করে নিচ্ছিলাম। আর ফোড়নের হচ্ছে যে কাজটা সেটা স্কিপ হয়ে গেছে, ভিডিও করতে মনে নেই। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক তরকারির। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর আজকে এখানে শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন। সবার জন্য বরাবরের মতো অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।